সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিখ, জার্মানি থেকে আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো মনে হয় আপনাদের ভালো লাগবে। খাবারটার নাম বলে সেগেটিনা গুলাশ। সেগেটিনা গুলাশ আমি গার্নিশ করবো কাতফের নুডল দিয়ে। এখানে আমি আগে থেকেই একটা নুডল টাইপ অর্থাৎ পটেটো ডাম্পলিং তৈরি করার একটা খামির আগে থেকেই বানিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে আমি ডাম্পলিং বানাবো। সবচেয়ে প্রথম আমি ডাম্পলিং বানাবো এবং এই সেগেটিনা গুলাশ তৈরি করার জন্য এখানে আমি 600 গ্রাম গরুর মাংস, গুলাশ মাংস অর্থাৎ বড় বড় পিস কেটেছি এবং সেই সাথে আমি ব্যবহার করব ক্যাবেজ, সাওয়ার ক্যাবেজ বলে 250 গ্রাম। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি আছে 150 মিলিলিটার, টমেটো পেস্ট আছে 1 টেবিল স্পুন, এখানে আঙুর ফলের রস আছে 250 মিলিলিটার, এখানে সল্ট 1 টিস্পুন, ভেজিটেবল পাউডার 1 টিস্পুন, চিনি আধা টিস্পুন, গার্লিক পাউডার 2 টিস্পুন, পাপরিকা পাউডার 2 টিস্পুন, তারপর স্টক 2 টিস্পুন। এইগুলি দিয়ে আমি এখন শুরু করব কি করে ঘরে বসে সেগেটিনা গুলাশ তৈরি করা যায়। সবচেয়ে প্রথম আমি ডাম্পলিংগুলি তৈরি করব, দেখতে থাকুন। ডাম্পলিং সিদ্ধ করার জন্য আমি এখানে পানি রেখে দিচ্ছি, 1 সার্ভিস স্পুন সল্ট আর 1 সার্ভিস স্পুন এখানে কর্নফ্লাওয়ার মিলিয়ে ঢেলে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন ডাম্পলিং তৈরি করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ডাম্পলিং তৈরি হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করছি পানিটা ফুটে গেলে ডাম্পলিংগুলি আমি ঢেলে দিই। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পানি গরম হয়ে গেছে। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পানিতে মিলিয়ে এর মধ্যে ফেলে দিই। তো আমার পানি দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে ধীরে ধীরে। আমি একের পর এক এর মধ্যে আমি ডাম্পলিংগুলি ছেড়ে দিই। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্না। দেখতেই পাচ্ছেন এখানে আমি আরেকটা পাত্র রেখেছি, পাত্রটা অন করে নিলাম। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। প্রথমে আমি ঢেলে দিলাম অলিভ অয়েল। পাত্রটা ঢেকে দিচ্ছি কারণ সময় লাগবে, স্লো তায়ে পাকাতে হবে যাতে ভেতর পর্যন্ত ডাম্পলিংটা পেকে যায়। খুবই গরম হয়ে গেছে, ঢেলে দিলাম। ঢেলে দিলাম অর্ধেকটা রেখে দিলাম। গোল্ডেন ব্রাউন হতে হবে পেঁয়াজটা। আমার পেঁয়াজ প্রস্তুত। এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি গরুর মাংস। এর মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি রেড ওয়াইন অথবা আঙুর ফলের রস 1 কাপ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রান্না হচ্ছে। আমি রেড ওয়াইন ঢেলে দিয়েছি। এখন বা চাইলে আপনারা রেড ওয়াইনের বদলিতে আঙুর ফলের রসও দিতে পারেন। পাপরিকা পাউডার, গার্লিক পাউডার, ভেজিটেবল সল্ট, টমেটো পেস্ট, পানি, এখন টমেটো পিউরি। এর মধ্যে পানি ঢেলে দিচ্ছি। এটা 45 মিনিট পর্যন্ত রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত মাংসটা গাঢ় না হয়ে যায়। আমার ডাম্পলিং প্রস্তুত হয়ে গেছে। এটাকে এখন থেকে ট্রান্সফার করে নিচ্ছি। গুলাশ অলমোস্ট শেষের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমি এর মধ্যে সাওয়ারক্রাউট মিক্স করে দেব এবং পরিবেশনের জন্য আমি প্রস্তুত হয়ে যাবো। সেই পর্যন্ত ধৈর্য ধরে সাথেই থাকুন। বন্ধুরা এখন আমি এর মধ্যে মিক্স করতে যাচ্ছি সাওয়ারক্রাউট। ঢেলে দিলাম, অর্ধেকটা দিলাম। অন্য কোনো খাবার কিছুক্ষণ রান্না করতে হবে, তবেই পরিবেশনের জন্য প্রস্তুত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটু গাঢ় করে দিচ্ছি। এর মধ্যে 10 মিলিলিটার আমি ক্রিম ব্যবহার করছি।
বন্ধুরা, আমার সেকেন্ডিনা গুলাশ পরিবেশনের জন্য প্রস্তুত। এখন আমি সুন্দর একটা প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা প্লেট আমি রেখেছি। বায়ানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সেকেন্ডিনা গুলাশ পরিবেশের জন্য প্রস্তুত। ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।